আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের খোসা প্রেসার কুকারে দিয়ে মজার একটি রেসিপি। তো এভাবে যদি পটলের খোসাটা খেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু পটলের খোসা না ফেলে বারবার এভাবে বানিয়ে খাবেন। তো প্রথমেই আমি এখানে পটলের খোসা নিয়ে নিয়েছি। পটলের খোসাটা অবশ্যই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। দেখুন আমি এভাবে মোটা মোটা করে পটলের খোসাটা কেটে নিয়েছি। তারপর পটলের খোসাটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে একটা সিটিতে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আপনারা কিন্তু চাইলে এমনিতেও সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু আমার হাতের সময় কম ছিল, এর জন্য আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়েই নিয়ে নিয়েছি। এটা বেশি সিটি দেওয়ার দরকার নেই, একটা সিটিতেই খুব সুন্দরভাবে পটলের খোসাটা হয়ে যায়। তো পটলের খোসাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু বানানো হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছটা কিন্তু ছোট বড় সবার অনেক বেশি পছন্দ। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করা হলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এভাবে তুলে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন, দিয়ে দিব কাঁচামরিচ। সব কিছু একটু ভালোভাবে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পটলের খোসাটা। এখন একটু সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলে দেখা যাবে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে পটলের খোসাটা ভেজে নিয়েছি। তো সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু সব কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর আমি শিলপাটায় খুব ভালোভাবে বেটে নিব। যে কোনো ভর্তায় শিলপাটায় বেটে খেতে কিন্তু বেশি ভালো লাগে। যদি ব্লেন্ডার মেশিনে দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে না। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে ভর্তাটা বেটে নিতে হবে। এভাবে যদি পটলের ছোলাটা ভর্তা করা হয়, এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। এই ভর্তাটা যেদিন আমাদের বাসায় করা হয় সেদিন কিন্তু ভাত একটু বেশিই লাগে। আপনারা কিন্তু এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এভাবে করে ভর্তাটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার পটলের খোসা ভর্তা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।